শৌচাগারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানার জাউলগাছি এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সৌমেন মণ্ডল। শনিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজ বাড়ির শৌচাগার থেকে। পরিবার সূত্রে জানা যায়, গত দুদিন ধরে সৌমেনের বাবা প্রশান্ত মণ্ডল ও মা পূর্ণিমা মণ্ডল দীঘা বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন সৌমেন ও তার স্ত্রী। শনিবার সকালে ফিরে এসে তারা দেখতে পান বাড়িতে তালা দেওয়া, কেউ নেই। ফোনে ছেলের সঙ্গে যোগাযোগ না হয় ছেলে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন তারা। তখন পুত্রবধূ জানান সৌমেন বন্ধুর বাড়িতে গিয়েছেন। তবে সন্দেহ হওয়ায় তারা তালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং খোঁজাখুঁজির পর শৌচাগারের ভিতরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে ছেলেকে উদ্ধার করে নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতের বাবা ও মায়ের অভিযোগ, সৌমেনের স্ত্রী তাকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অশান্তি চলছিল বলেও জানান তারা। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে এই কাজ করেছে পুত্রবধূ। ঘটনার পর থেকেই পুত্রবধূ পলাতক। তার বাবার বাড়ি ভাঙড়ের সাইটগাছি এলাকায়। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি বাড়ি ছিলাম না। আমরা দীঘায় গিয়েছিলাম। আমার ছেলে আমার পয়সাতে যেয়ে দীঘায় যাওয়ার জন্য ফোন লুকিয়ে, তা ছেলের আমি ফোন করে খবর নেই। ছেলে কি করছে না করছে ফোন করে খবর নেই। কাল আর ফোন তুলিনি। ছেলে সকালে কথা হয়েছে, রাত্রি করেছি কি আমার মনে নেই, কি করেছি জানি না। সকালে পৌঁছে বাবুরি বলছি, বাবু দরজা খোল, বাইরে তালা। বাবু দরজা খোলে না। ছেলের ফোনের পর ফোন করে যাচ্ছি আমার সৌরভের কাছে, ফোন তোলেই না। বোর কাছে ফোন করলুম, বউ বলে, ও মা আমি এই বাড়িতে আছি, তোমার ছেলে বন্ধুর বাড়ি যাবে বলেছে, বন্ধুর বাড়ি গেছে। তা আমি বলি কী করবো, তা সে তালা তাহলে ভাঙি। তা বলে হ্যাঁ, কিছু করার নেই, তালা ভেঙে যাও, ঢোকো, কিছু করার নেই। তারপরে আমি আর আমার লোক গিয়ে দেখি আমার ছেলের বাইক রয়েছে, মাথার হেলমেট রয়েছে, সব আছে, খাতাপত্র সবই আছে। ছেলের আমি খুঁজে পাই না। বলি ছেলে গেল কোথায়? ছেলের অফিসের খাতা বই সব আছে। ছেলে গেল কোথায় বলেছে আমার স্বামী দুতলায়, বললে দুতলায় খুঁজতেছে। আমি ওর পিছনে খুঁজতে গিয়ে দেখি আমার স্বামী আর আমার দুজনেই। আমি ভাই এই দিকের ঘরটা দেখছি, আর ও বাথরুম পায়খানার দিকে গিয়ে দেখে, ও দেখে চিল্লে উঠে যা, ছুটে গিয়ে দেখি আমার ছেলে দড়িতে ঝুলতেছে। আমি কি দেখলাম? আমার বউ ভালো না সব সময়। আমার ছেলের সঙ্গে আমার বউর সঙ্গে সব সময় অশান্তি। আমি বাইরের লোকের জানাতুম না। আমি বলি ঘরের লোক কি এসেছে যে এতটা আমরা সহ্য করে সংসার করাতে পারি, বাইরের লোকের জানাবো না। লোক হাসানোর দরকার নেই, বাইরের লোকের দরকার। আমার ছেলেটারে বলতুম, আমার বউ শাঁখা পড়বে না, সিঁদুর পড়বে না, নাকের পড়বে না। আমি সবসময় বলতুম, নাকের ফোঁটাও, নাকের পর ওই নিঃশেষ আমার ছেলের অভিশপ্ত হয়ে যায়। বাবা নাকের পরও বউ তো বউ আমার ছেলে নিজে করিনি, ওরা মেরে দিয়েছে। বউ মেরেছে, বোর বাবা মা সবাই মিলে এসে মেরেছে, ওরা মেরে দিয়েছে। না তো বাইরে কেন তালা থাকবে, ছেলে শ্বশুর বাড়ি সাতগাছি না, সাতগাছি। বৌমা ছিল না, এত খবর গেছে, তাও তো কই এখনো পর্যন্ত বউ আসেনি, ওর মা বাবা কেউ আসেনি। আমি মনে করছি আমার বউরই চিতায় তুলে দাও, জ্যান্তই মেরে দাও, ওর বাবা মারও জ্যান্ত মেরে দাও, এইটাই চাইছি। আমার ছেলে ওই বাড়ি গেলেই, আমার বাড়ি আসলে আমাদের সঙ্গে কথা বলবে না, কথা বললেই বউ অশান্তি করবে, তাও আমরা দুজনে সহ্য করি। হ্যাঁ, আমার বউ মেরে দিয়েছে, আমার বউ মেরে দিয়েছে, ওর মা বাবা মেরেছে, সবাই মেরেছে, ওরা মেরে দিয়েছে। আমরা বাড়ি ছিলাম, আমরা দীঘায় গিয়েছিলাম, আমরা বাড়ি ছিলাম না। আর আমার ছেলেটারে কি করেছে, আমার ছেলে সৌমেন মণ্ডল, ডাক নাম সৌরভ মণ্ডল, বৌমার নাম পূজা মণ্ডল। আর একটা নাম কি, ওই মধুমিতার যার নামটা কি,
সীমা সীমা আমার ছেলে ব্যাংকে কাজ করতো, আগে ব্যাংকে কাজ করতো, বন্ধন ব্যাংকে কাজ করতো। সেটা ওই সোনারপুরি থাকতো। বউ ছেলে দুজনেই বিয়ের পরে চলে গেছে, ঘর ভাড়ায় ছিল। আমরা দুজনে বাড়ি পড়ে থাকতাম। ছেলে ফোন করে খবর নিত, বউ অত আমার সঙ্গে যোগাযোগ করতে চাইতো না বেশি। ছেলে কথাটা তো বললি বোর রাগ হতো। আমার নাম পূর্ণিমা মণ্ডল। আমি মা আমার ডাকে না আমার ছেলে।